Hello everyone. Today I am going to discuss Robert Frost's a very famous, very important poem, Fire and Ice. আজকে বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট রচিত ফায়ার অ্যান্ড আইস, আগুন এবং বরফ কবিতাটি সম্পর্কে আমাদের আলোচনা। This is a very brief poem, very concise poem, but very contemplative, but very important, but very relevant, because it has larger significance, though the poem has only 9 lines. কবিতার মধ্যে মাত্র 9টি লাইন আছে, কিন্তু কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বৃহত্তর প্রাসঙ্গিকতার জন্য। Some say, কেউ কেউ বলে, দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী তার অস্তিত্বশীলতাকে হারাবে আগুনের মধ্য দিয়ে। দ্য ওয়ার্ল্ড উইল বি ডেমোলিশড, দ্য ওয়ার্ল্ড উইল লস ইটস এক্সিস্টেন্স, এই পৃথিবী তার অস্তিত্বকে হারাবে বিকজ অফ ইগনিশন, আগুনের কারণে, বিকজ অফ ডিজায়ার, বিকজ অফ স্ট্রং প্যাশন, তীব্র কামনার কারণে এই পৃথিবী তার অস্তিত্বকে হারাবে। সাম সে ইন আইস, আবার কেউ কেউ বলে এই পৃথিবী তার অস্তিত্বশীলতাকে হারাবে শীতলতার কারণে, বরফ শীতলতার কারণে। হেয়ার আইস সিম্বলাইজেস হেট্রেড, অ্যাভোরেন্স, ডিটেস্টেশন। এখানে আইস কিসের প্রতীক? তীব্র ঘৃণার প্রতীক। শীতলতাকে ঘৃণার সঙ্গে তুলনা করা হয়েছে। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার, আমি আমার জীবনের যে অভিজ্ঞতাকে অর্জন করেছি, হোয়াট এক্সপিরিয়েন্স আই হ্যাভ গ্যাদার্ড ফ্রম মাই ফিল্ড, ফ্রম মাই লাইফ, আমি আমার জীবন থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আই ক্যান সে, আমি বলতে পারি, আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, আমি তাদের পক্ষে সহমত হব যারা আগুনের পক্ষে। আই এগ্রি উইথ দোজ পিপল হু ফেভার, হু ওপাইন দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল বি এন্ডেড, উইল বি ডেমোলিশড ইন ফায়ার, যারা বলেছে এই পৃথিবী আগুনের দ্বারা ধ্বংস হবে, আমি তাদেরই পক্ষে। বাট, কিন্তু, ইফ ইট হ্যাজ টু পেরিস টোয়াইস, যদি এই পৃথিবীকে দুবার ধ্বংস হতে হয়, যদি এই পৃথিবীকে দুবার ধ্বংস হতে হয়, আই থিঙ্ক, আমার মনে হয়, আই ওপাইন, আমি মতামত দিচ্ছি, আই নো এনাফ অফ হেট, আমি তেমন ঘৃণাকে জানি, আই নো, আই এম ফ্যামিলিয়ার উইথ দোজ ডিসলাইকিং, উইথ দোজ অ্যাভোরেন্স, উইথ দোজ ডিটেস্টেশন, আমি তেমন ঘৃণার সাথে আমার পরিচয় আছে, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। টু সে, আমাকে বলতেই হবে, দ্যাট ফর ডিস্ট্রাকশন, ধ্বংসের জন্য, আইস ইজ অলসো গ্রেট। এই আইস মিনস হেট্রেড, অ্যাভোরেন্স, এই ঘৃণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইট উইল প্লে এ ভেরি কনসিডারেবল রেলিভেন্ট পার্ট টু ডেস্ট্রয় দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীকে ধ্বংস করতে এই বরফ বা ঘৃণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যান্ড ইট উড সাফিস, ইট উড বি এনাফ, ইট উড বি সুটেবল, ইট উইল বি ফেভরেবল, ইট উইল বি সাফিসিয়েন্ট ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীকে ধ্বংসের ব্যাপারে সেটা হবে পর্যাপ্ত। সো হেয়ার ইন দিস 9 lines দ্য পোয়েট হ্যাজ প্রেজেন্টেড, the poet has described a very important, relevant matter of the world. এই পৃথিবী ধ্বংসের দুটি কারণ সম্পর্কে কবি চিহ্নিত করেছেন। হলে তীব্র প্যাশন, ডিজায়ার, কামনার কারণে এই পৃথিবী ধ্বংস হবে, অথবা এই পৃথিবী ধ্বংস হবে ফর হেট্রেড, ফর অ্যাভোরেন্স, ফর ডিটেস্টেশন, বরফ শীতল ঘৃণার কারণে এই পৃথিবী অবশ্যই তার অস্তিত্বশীলতাকে হারিয়ে ফেলবে। দ্যাটস অল, উই শ্যাল ওয়েট ফর দ্য নেক্সট ডে।